জিআইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছি আমি শাকিরুল ইসলাম। অবাক করা কাণ্ড হলো নওশাদ সিদ্দিকীর যে রাজনৈতিক জনসভা, সেই জনসভায় কিন্তু মানুষের উপচে পড়া ভিড় দেখা গেল। গতকাল মথুরাপুরের একটি জনসভায় প্রচারে গিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। সেখানে তাদের প্রার্থী মেঘনাদ হালদারের সমর্থনে একটি জনসভা ছিল। সেই জনসভায় দেখা গেল মানুষের উপচে পড়া ভিড়। নওশাদ সিদ্দিকী যখন গাড়ি থেকে নামলেন, তখন তাকে পুষ্প দিয়ে অভিনন্দন করে তাকে স্বাগত জানালেন মথুরাপুরের মানুষ। এবং যখন তিনি মঞ্চে বক্তব্য দিতে উঠলেন, সেখানে কিন্তু দেখা গেল নারী, পুরুষ, তরুণ তরুণী সর্বস্তরের মানুষের ভিড়। মানুষ প্রখর রৌদ্রে, টানা রৌদ্রে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীর বক্তব্য শুনছেন। হাজার হাজার মানুষ তার সেই বক্তব্য শোনার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। প্রখর রৌদ্রে দাঁড়িয়ে বসে সবাই তার বক্তব্য শুনছেন। জনজোয়ার একেবারে দেখা গেছে। বক্তব্য শেষ করে নওশাদ সিদ্দিকী যখন ফিরছেন, তখনও মানুষের আবেগ উদ্দীপনা কমেনি। রাস্তার দুপাশে মানুষ তাকে বিদায় সম্বর্ধন দিচ্ছেন, তাকে বিদায় জানাচ্ছেন ভালোবাসার আবেগ দিয়ে। বাজার ঘাটের মানুষজন তাকে সমর্থন জানাচ্ছেন, বলছেন তাকে উদ্দেশ্য করে, আমরা তোমার পাশে আছি, তুমি এগিয়ে চলো। নওশাদ সিদ্দিকী আবার বিদায় বেলায় গাড়িতে ওঠার মুখে হাত দিয়ে সবাইকে একেবারে বিদায় সম্ভাষণ জানিয়ে তার দ্বিতীয় গন্তব্যের দিকে এগোলেন। এই যে নওশাদ সিদ্দিকীর যে সভায় জনজোয়ার, রাজনৈতিক সভায় এত জনজোয়ার, যেখানে কোনো টাকা নেই, কাউকে গাড়ি দিয়ে ভাড়া করে নিয়ে আসা হয় না, নিজেদের ভালোবাসায় যে উপচে পড়া মানুষের ভিড় দেখছে, এই ভিড় যদি ভোটের বাক্সে সত্যি সত্যি প্রভাবিত হয়, তাহলে কিন্তু শাসকের কপালে ভাঁজ ফেলবে। আপনারা জানেন ইতিমধ্যেই জোট ছাড়াই একাই লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং ইতিমধ্যেই 17টি আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ। দুই বঙ্গে ঘুরে বেড়াচ্ছে নওশাদ সিদ্দিকী। মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে আমরা দেখেছি কৃষ্ণনগর, বনগাঁ, বারাসাত, ব্যারাকপুর, দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, সব জায়গায় ছুটে বেড়াচ্ছে নওশাদ সিদ্দিকী। যেখানেই যাচ্ছেন সেখানেই নওশাদ সিদ্দিকীর প্রতি মানুষের এক আবেগ, ভালোবাসা, উদ্দীপনা, উপচে পড়া ভিড় দেখা গেল। কিন্তু একটা প্রশ্ন সামনে আসছে। সবসময় আমরা দেখেছি বিগত নির্বাচনের সময় বারবার বলা হয়েছে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, নওশাদ সিদ্দিকীকে বিজেপি টাকা দিচ্ছে, শুভেন্দু অধিকারীর অঙ্গলি হেলনে চলছে নওশাদ সিদ্দিকী। সত্যি কি তাই? যদি শুভেন্দু অধিকারীর অঙ্গলের হেলনে চলতো, তাহলে তো ডায়মন্ড হারবারে প্রতিনিধিত্ব করতেন, লড়াই করতেন নওশাদ সিদ্দিকী, কিন্তু করলেন না। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়ালেন না। নওশাদ সিদ্দিকী বললেন, আমার প্রার্থীরা দাঁড়াবে, আমি তাদের হয়ে প্রচার করব। এবার যখন জোটের কাছে গেল, জোট যখন হলো না, তখন এক শ্রেণীর মানুষ বলছে এ তৃণমূলের কাছ থেকে টাকা খেয়েছে, তৃণমূল একে টাকা দিয়েছে। এটাও কি সত্যি? আসলে এটা হওয়া অত্যন্ত কঠিন, কারণ নওশাদ সিদ্দিকী জেল খেটেছেন 42 দিন, আর সেই জেল খাটিয়েছেন কারা? এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং নওশাদ সিদ্দিকীর প্রাথমিক লড়াই কিন্তু তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে রাজনৈতিক ময়দানে তিনি কিন্তু ক্ষমতায় এসেছেন বা তিনি বিধায়ক হয়েছেন। ফলে তার রাজনৈতিক লড়াইটা প্রথমত তৃণমূল এবং বিজেপির সঙ্গে। তিনি বলছেন একসঙ্গে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে হবে। আর এই জায়গায় দাঁড়িয়ে কখনো তাকে তৃণমূলের দালাল, কখনো তাকে বিজেপির দালাল বলা হচ্ছে। কিন্তু বাস্তব কথা হলো
যখন কোনো মুসলিম লিডার উঠে আসেন তখন তাকে বসিয়ে দেওয়ার জন্য ব্রাহ্মণ্যবাদীরা বা এক শ্রেণীর মিডিয়া তাকে কখনো বিজেপির দালাল, কখনো তৃণমূলের দালাল বলে বসিয়ে দেওয়া হয়। আমরা দেখেছি আসামের ক্ষেত্রে বদরুদ্দিন আজমলকে বিজেপির দালাল বলে তাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি তেলেঙ্গানাতে হায়দ্রাবাদের আসাদুদ্দিন ঐসিকে বিজেপির দালাল বলে তাকে ঠেকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। বারবার মুসলিম লীগকে দেশদ্রোহী বলে তাকে ঠেকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। আমরা বারবার দেখেছি মুসলিম নেতা লিডারদেরকে কারো না কারো দালাল বলে তাদেরকে দমিয়ে দেওয়া, তাদেরকে আটকে রেখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ব্রাহ্মণ্যবাদীদের দলের পক্ষ থেকে, ব্রাহ্মণ্যবাদীদের পক্ষ থেকে। নওশাদের ক্ষেত্রে সেই একই ছবি কিন্তু ফুটে উঠছে। ফলে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল না তৃণমূলের দালাল, এটা বড় প্রশ্ন না করে নওশাদ সিদ্দিকী মানুষের জন্য কি বলছেন, কতটা কথা বলছেন, মানুষের কাজ কতটা করবে, সেটা নিয়েই প্রশ্ন তোলা উচিত। এমন ধরনের নানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন 6290107010 নম্বরে অথবা মেল করুন স্ক্রিনে দেওয়া মেল আইডিতে।